আর যখন পুলিশরা ছাড়া পায় আমি তো সহ্য করুম না। আমার তো আমি তো রাস্তা পাই নাই, 1 বছর পাই না। আমি কই আমার শুয়ে লাগবো। পুলিশ পুলিশ শহীদ ফ্যামিলিকে কি সম্মান দিল আজকে দেশ স্বাধীনের ভিতরে। আমার ছেলেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে, স্বৈরাচার মুক্ত করছে। এখন কেন আমরা এই দেশ স্বাধীনের আমার ছেলের বিচার পাবো না আর বিচার চাইতে পারবো না? বিচার চাইতে এলে এই কুত্তা বাহিনী, এই পুলিশ বাহিনী আমাদের বাধা দেয়। কেন বাধা দিব? ওদের বিচার চাই। আর কেন ওরা আমাদের উপরে এই হামলা করলো এরও বিচার চাই। যদি বিচার না হয় আমি এক শহীদের মা হইয়া আমরা আবার রাজপথে নামবো। আমাদের ছেলেরা রক্ত দিছে, লাগলে আমরা রক্ত দিব। এটা পুলিশ বাহিনী দিছে। আসিফ নজরুল ওইখান থেকে বলতেছে আমাদের কোনো শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি করতে দিতেছে না। পুলিশ বাহিনী পাঠাইছে আমাদের বাধা দেওয়ার জন্য, আমাদের লাঠিচার্জ করার জন্য। এটা আজকে কেন আমাদের উপরে হামলা হইলো, কেন আমাদের এখানে এটার বিচার চাই। আমরা রাজপথে আবার নামবো, আবার আমরা রক্ত দিব। আমাদের কোনো রক্ত দেওয়া শেষ হয় নাই। আমাদের দাবি 1 বছর হয়ে গেল, কোনো বিচার পাচ্ছি না। এখন 2 দিন আগে এক আসামিকে 5 কোটি টাকা খায়া, আসিফ নজরুল উপদেষ্টা আইন মন্ত্রণালয়, উনি 5 কোটি টাকা খায়া এই আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এখন এই হত্যার বিচার না পাই তাহলে এই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, তাহলে আমরা যাব কোথায়? এই জন্য আমরা আমাদের প্রতিবাদ, হত্যার বিচার এবং আসামিদের কেন ছাইড়া দেওয়া হচ্ছে এটা জবাব দিতে হবে। এই জন্য আমাদের দাবি, এই জন্য আমরা এই রাজপথে নামছি, যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। এই জন্য আমরা দাবি। আমার বড় ছেলে নাদিমুল হাসান এলএম 19 তারিখ লক্ষ্মীবাজার, এক গুলিতে 2 জন। এই সাদা গেঞ্জি এই লাল হয়ে গেছে, এক গুলিতে চোখে গুলি লাগছে। লক্ষ্মীবাজার, ওল্ড টাউন লক্ষ্মীবাজার। আমার ছেলেকে 19 তারিখ আমি 4টা বাজে মিটফুট মর্গে পাইছি। তারপর আমি অনেক কষ্টের বিনিময়ে পুলিশের হয়রানিতে কোতালি থানা যান, সূত্রাপুর থানা যান, যাত্রাবাড়ি থানা যান, যাত্রাবাড়ি করে কোতালি থানা যান, সূত্রাপুর যান, করতে করতে রাত বাজে 11টা। তারপর আমি এই লাশ নিয়ে আসা রাতের 1টা বাজে মাটি দিই এই আমার সন্তানকে। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের আগামী 10 বছরের ট্যাক্স মওকুফ করতে দেখেছি। সংস্কারের নামে আমরা দেখেছি ডক্টর ইউনূসের গ্রামীণ ইউনিভার্সিটি, তারা তাদেরটা 16 আনা বুঝে নিচ্ছে। নেক আমাদের দুঃখ নাই, কিন্তু আমাদের দুঃখ তাদেরকে যারা জীবন দিয়ে ক্ষমতার মসনদে বসাইলো, তারা সেই শহীদদের বিচারের জন্য কি করেছে? আজকে 1 বছর হয়ে গেছে। দুঃখজনক, আপনারা খবর নিয়ে দেখেন, এই যে রয়ের এজেন্ডা বাস্তব করার জন্য তথাকথিত আমরা যে রয়ের এজেন্ট বলি আইন উপদেষ্টা, সে আসলেই রয়ের এজেন্ট। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে মেনটেন করে আসামিদেরকে জামিন করে দিচ্ছে। তাদেরকে জন্য ক্ষমতার মসনদে বসানো হয় নাই। যেই কটা উপদেষ্টা আছে অবিলম্বে 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 আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে শহীদ পরিবার জুতা পিটা করে আসিফ নজরুলকে ক্ষমতার মসনদ থেকে বসাই দেবে। এই রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ঘুষখোর আসিফ নজরুলকে এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে ক্ষমতার মসনদে বসায় নাই। আজকে আমরা এখানে এসেছি কেন? আজকে আমরা 1 বছর হয়ে গেছে, একটা মামলার কেন এই সরকার আনুষ্ঠানিক বিচার করতে পারলো না? সে ব্যর্থ সরকার হিসেবে নিজেদেরকে মানুষের কাছে দিন দিন ব্যর্থ সরকার হিসেবে পরিচয় করতেছে। তারা আজকে বিচার নিয়ে একটা মামলার আনুষ্ঠানিকটা বিচার হয়েছে না আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করেছে, তারা নিজেদের 16 আনা ভোগ বিলাসিতা আর প্রটোকলের জন্য ক্ষমতার মসনদে বসেছে। আজকে শহীদের হত্যার বিচারের জন্য কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে? একটা মামলা যদি দৃশ্যমান থাকে, আমার ভাইয়ের মামলার আসামি দেখা যাচ্ছে, সেই আসামিকে আইন উপদেষ্টার মদদে
5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। তাহলে বলেন রাষ্ট্র কি বিচার করবে? এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গিয়েছে? আমরা আজকে অবিলম্বে যেই কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাগুলোর জামিন দিয়েছে সেই বেঞ্চের বিচারপতিদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে বরখাস্ত করতে হবে, আইন উপদেষ্টাকে আজকেই পদত্যাগ করতে হবে। আমরা এখানে পরে অবস্থান কর্মসূচি পালন করব। ধন্যবাদ। রাজপথে ছিলাম, সেই দেখেন 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো। আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হলো, সেই সরকার আমাদের একটা বছর শুধু সংস্কার বিচার এই বলে আমাদের রাজপথে অনেক হেনস্থা করেছে। তারপরে 1 বছর পরে আপনারা দেখেন একটা জুলাই সনদভাবে তামাশা করেছে। আমরা এই তামাশায় থাকতে চাই না। আমি সিম্পল একটা উদাহরণ দিব। দেখেন সারা বাংলাদেশে আন্দোলন জোরালোভাবে ছিল সেই ঢাকায়। আমি একটা উদাহরণ দিয়েছি, আমার বাগেরহাট, আমার জেলা বাগেরহাটে 9টা শহীদ, সেই সম্পূর্ণ সব শহীদগুলো কিন্তু ঢাকায়। আপনারা দেখেন ঢাকার প্রাণকেন্দ্র ছিল যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, সাভার, আশুলিয়া। যদি আপনার সেই মেইন পয়েন্টগুলো কারা ডাকতেছিল, পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, সন্ত্রাস কারা ছিল, তাদের যদি চিহ্নিত করে আমার মনে হয় 3 মাসের ভিতর সেই বিচার কাজ সম্পূর্ণ করা যায়। কিন্তু এখনও একটা বছর পেরিয়ে গেল, আমাদের রক্তের বিনিময়ে তারা শুধু আমাদের তামাশা করে। আমরা এই মঞ্চে আপনাদের কাছে বলতে চাই, আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আবার আরও দীপ্তগঞ্জে বলতে চাই, আমাদের যদি রাস্তায় নামতে হয় আমরা কিন্তু তাদের অস্তিত্ব রাখবো না। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার একমাত্র ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল শহীদ শেখ শাহরিয়ার মতন মিরপুর 10 গুলচত্বরে মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। এরকম 1400-র উপরে আমাদের ছেলেরা 57 জন শহীদ হয়েছে। আমরা সবাই যারা বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি। আইন মন্ত্রণালয় এখন আমাদের সাথে প্রশাসনের সবকিছু প্রশাসন শুরু করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে আসামিরা আছে সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে, ঘুষকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। জ্বলন্ত প্রমাণ এই দেখেন, এই তাইমরে কিভাবে গুলি করে মারছে। আপনারা সবাই জানেন, দেখেছেন যাত্রাবাড়িতে একটা বন্ধু তার পিছনে ধরে রাখছে আর সামনে গুলি করছে একদম কাছে থেকে। এগুলি প্রমাণ থাকা সত্ত্বেও, এত শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও সব আসামিদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা হতাশ, আমরা কোনো কুল কিনারে না পেয়ে আজকে এই দেশবাসীর সামনে হাজির হয়েছি। আপনারা দেখেন আমরা কত আমাদের এই সন্তানদের তাজা বুকে তাজা রক্তের উপরে আজকে ইন্টারিম সরকার ক্ষমতায় গেছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে দেশবাসী, ছাত্র জনতা। কিন্তু তারা কি করছে, তারা কি করতেছে আপনারা দেখেন। আমরা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি এই জন্যই আমাদের সন্তানরা রাজপথে এক ফ্যাসিস্টকে বিদায় করতে এত রক্ত, এত কিছু, এত অঙ্গহানি করেছে, এত মানে আমরা শহীদ পরিবারগুলো আজকে দুঃখে দুঃখে মরছি। আমরা জীবিত থেকেও মৃত। তবে আমরা পদত্যাগ দাবি করছি, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যেসব বিচারক অন্যায়, এই বাংলাদেশ বিনির্মাণের সূর্য সৈনিক, সুতরাং আমাদের শহীদ ফ্যামিলি আবার রাস্তায় দাঁড়িয়েছে। আমরা কোনোভাবে এটি বরদাস্ত করতে পারি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আহত এবং শহীদ পরিবার আবার যদি রাস্তায় নামে তাহলে বাংলাদেশের সিসির যে কি পরিণতি হয়েছিল, জুতার মালা পরিহিত হয়েছিল। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। শহীদ ফ্যামিলি এবং আহত যোদ্ধারা কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় রাস্তায়। কাছে আমাদের একটাই শুধু অনুরোধ, আপনারা দেখতেছেন না বিগত 1 বছর হয়ে গেল আমাদের সন্তানদের কোনো বিচার হয়নি এবং আমরা কোনো বিচার সম্বন্ধে কোনো দৃষ্টান্তমূলক এখনো খবরও পাইনি।